কত জুমাতে আমি বসলাম, খালি রোজা রাখলাম, খাইলাম না, পান করলাম না, কত সব কামাইতাম, কত অস্তানি। এক রোজায় 70 কামাইতাম। এক রোজা কয়টা? ফরজ নফলের সব কিয় ফরজর এক রোজায় 70টা পাইতাম। এর মানে কোনো সন্দেহ আছে না? কোনো সন্দেহ আছে? নবী বলছে একটা কথা, এক রেখাতে 70 টাকা, এক রেখাতে এক টাকায় একটা রোজা রাখিয়া ইফতার রক্ত 70টা রোজার সব পাইত। লোকে যদি আরো করবে ইফতার করায় আরো 70টা পাইত। লোকে যদি আরো করবে ইফতার করায় তাইলে তার রোজা দুইজনকে ইফতার করানি সহ 210টা রোজার সব পাইত। দুইজনকে ইফতার করাই 210টা রোজার সব পাইত। পার ডে 200টা হইলে, পার ডে 200টা হইলে 30 দিনে 6000 রোজা, 30 দিনে 6000, আর আরো 30 দিনে 10টা করিয়া 3 10 300, 3 10 300, অর্থাৎ 6300টা রোজা। 6000 একটা রোজা রাখে যদি আর কোনো ইফতার করায় না 2100টা রোজা, আর দুইজনকে ইফতার করায় তাইলে 6300 ফরজ রোজা সব পাইব এক রমজানে। এই রোজার সবটা অত সোজা নেই। বিয়ে বলছেন অত সোজা না। বিয়ে বলে খাই সস্তা, পিন সস্তা, পান কর সস্তা, সিলচপাত সস্তা, মুখ কন্ট্রোল কর সস্তা, তোর রোজার দরকার মানে তোর রোজা শুরু খালি বডি হয়েছে। বডি থাকলে এইভাবে মানুষের গরুর লাশ হয় না, ঠিক এইভাবে রোজার বডি থাকলে রোজা হয়েছে না, এইটা মুক্তিয়ে বলতে রোজা হয়েছে। কিন্তু রোজার যে ফজিলত আল্লাহ রব্বুল আলামিনের বিষয়, এই ফজিলত আমি পাইতাম নাই। আল্লাহ নবী ফরমান তোমার জবান দিয়ে তুমি কন্ট্রোল করতে বলতাম। খাওয়া দাওয়া পান করা থাকি জবান কন্ট্রোল, মুখাবি নেই না, খারে নড়াইয়া খারে নড়াইয়া তোমরা বেটায় পানি মুখো দেয় না, সান্না বেটায় পানি মুখো দেয় না, দেখাইতে পানি মুখো দেয় না, চুরে পানি মুখো দেয় না। বহুত চূড়া রোজা রাখে, বহুত দেখাইতে রোজা রাখে, বহুত মধুমি বেটায় রোজা রাখে, বহুত জুয়ারিও রোজা রাখে। ইটা জুয়ারি ওখানে আসল নিয়ম রাখ সমাতো তার মাসে রোজা ছাড়ে না, কিন্তু নমাজ পড়ে না। রোজা ছাড়ে না কেন? একটা বছর একটা মাস খালে ডরাইয়া ও বন্ধা তোমার আমার ডর ভিতরে ঢুকাইবার লাগি আমি আল্লাহ 1 মাস রোজার ট্রেনিং দিয়ে তোমার ফরেজগার বানাইবার। আমি আল্লাহ 1 মাসের ট্রেনিং কোর্স রাখছি। বন্দারে আমারে ডরাইয়া তুই পানি মুখো দেস্তা, আমারে ডরাইয়া তুই রোজা ভাঙ্গস্তা। ইচ্ছা করলে তো আমরা গিয়া রোজা ভাঙতে পারবে, গরম হইয়া লুকাইয়া ফিরিস্তাকে ডান্ডা মানে গোলাপ দিতে পারছে। এর বাদেও আল্লাহর বান্দা ডায়াবেটিস রোগী শরীরের তত্তর খনি খাবে, এর বাদেও যদি আত্মীয় স্বজনে রোজা ভাঙিলাও আল্লাহর বান্দায় কয় রোজা রাখিয়া মরলে করে দিব, কিন্তু রোজা ভাঙতাম নাই। কয়নি ইলা মানছে খারে ডরাইয়া কয় কিতার ফজিলত পাইবা লাগি কয়, রমজানের ফজিলত পাইবা লাগি কয়। ইফতার সামনে লইয়া বন্দা একবার ইফতারের বাই চায়, আরেকবার গোলা চায়, আরেকবার ফেটোয়া চায়, আর গলির বাই চায়, আর 6 মিনিট বাকি। এই যে আল্লাহ ডরাইয়া বন্দায় 1 ফুটা পানি মুখো দেয় না, একটা খাতুন মুখো দেয় না। এই সময় আল্লাহ রহমতের সাগরে দুসায় ফেরেশতা ওরে ডাকিয়া বলল, ফেরেশতা বেশস্তি যারা তোমরা কোন খারাপে করবো, যারা তুমি যাওয়ার পথে মিথ্যা প্রচার করবো বুঝলাই। দেখরে ফেরেশতা আমার বন্দায় আমার ডোনাইয়া 1 ফুটা মুখো পানি দেয় না। ও আমার বন্দারে কিতা দিতাম। আল্লাহ ডাকিয়া বলল, বন্দা আমার দরকার ছিল না তোমার অন্তর, এই চাইবে তোমার অন্তর আমার দিকে দাবি তো বন্দা।
হাতখান তুলো আমার কাছে যা চাও আমি ইফতার টাইমে যেখান চাই ভাই ওখান তোমারে দিব বন্দা এক মাসের ট্রেনিং দিয়ে তাকে তুমি বের করে যাইতে আর বুকা হলে চিন্তা করো আমার অভাবী বন্দা নেতারে রাখছে দুনিয়া এরাই ক্ষুদা লাগলে ক্ষুদার যন্ত্রণা কাকে বলে ক্ষুদার যন্ত্রণা কারে গো এক মাসে তোমারে বুঝাইয়া দিতাম চাই তুমি বুঝো ক্ষুদা কোন জিনিস ওখান যদি তুই বুঝোস ক্ষুদা কোন জিনিস তাইলে এক মাসের ট্রেনিং দিয়ে বাকি 11 মাস কুলাইব গরিব দিয়ে আত্মর্জন মাত্রাকে দূর দূর শেষে তুলব আল্লাহ বললেন আল্লাহ তোরে ফরেজগার বানাইতাম যদি তুই ফরেজগার বনিতাস আমি আল্লাহ কয়েকদাতিল মুত্তাকিন আমি আল্লাহ বেস্ট বানাইছি ফরেজগার তুই এক মাসে ট্রেনিং দাও তো হওয়াত আসলাম কত জমাত ইসলাম রোজার একটা হইল বডি আরেকটার নাম কিটা বাতই না আপনারা খালি বডি আলা রোজা রাখতা না রুয়ালা রোজা রাখতা কতটা রুয়ালা নবিয়া কইন তোমার জবান কন্ট্রোল করো তোমার রোজা রুয়ালা হইল তোমার জবানকে তুমি কন্ট্রোল করো তোমার রোজা রুয়ালা হইব একটু আত্মা কি বাক্সটা নিয়ে শেষ হয় না আর কুরবানটাই গেল নবিয়া ফরমাই তোমার জবান কন্ট্রোল করো জবানের মধ্যে মারাত্মক মারাত্মক 5টা গুনার সম্পর্ক কয়টা গুনাহ বাতইলা এক নম্বর হইল আল্লাহর নবী ফরমাই রোজা মাসো রোজা রাখছো হালাল খালি মুখ দাও না আল্লাহর ডরাইয়া আর ও মুখ দিয়া মিশা মাতো দিলা হারাম কাম করো দিলাম এল্লাহি রমজান মাসো মিশা থাকি জবানকে কন্ট্রোল করতে অশ্লীল খেলা রমজানের পুরো অবস্থায় মিশা মারতাম না একবার মিশা মারলে 40 দিন মুখের মাঝে দুর্গন্ধ থাকে জগতের ব্রিজটা কান্দা যাই না এক টুকরা যদি মিশা মাততে আসতা রোজা আর রহমতের ব্রিজটা কি হইতো নাই মাতইলা আইবনি এল্লাহি আল্লাহ নবী ফরমাই পয়লা নম্বর রমজান মাসে তোমার জবান কন্ট্রোল করো মিশা মাতা টোটাল বন্ধ করো চাই সেইটা ইচ্ছায় অনিচ্ছায় চাই সেইটা খাজে অথবা ঠাট্টায় অনেক সময় আমরা মোবাইলও মিশা মাতি ঠিক আছে না অনেক সময় মোবাইলও কিনা করি মিশা মাতি ওই আপনি দেখা করতাম আসে বলো ওই আমি বানাই গেছি বিচারি না বিচার নাই কতই না বিচারি না বিচার নাই বিচার এল্লাহি আল্লাহ নবী ফরমাই রোজারা কেউ মিশা মারবে তোমার রোজার আমার দরকার নাই তুমি তোমার উপাস হইছো হানু যথেষ্ট তোমার রোজার দরকার নাই তাইলে 70টা রোজার ভাইবার আসা তুমি করিও না 2 নম্বর হইল রমজান মাসও মুখ কন্ট্রোল করো গীবত করা থাকিয়া কিতা করা থাকি বাতুল্লাহ কিতা করা থাকি গীবত গীবত কারে বল আমি দুষ করছি আপনি দেখে নিছেন দুষ্টা আল্লাহর লগে করছি অন্যায় অপরাধ করছি গুনাহ কার লগে বাতুল্লাহ দেখার মালিক আমি না আল্লাহ দেখার মালিক আমি না আল্লাহ হাদিসের মধ্যে আছে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় তুমি তোমার মুমিন ভাই দোষ দেখার বাদে যদি তুমি লুকাইয়া রাখো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার গুনাহ লুকাইয়া রাখে মাফ করবে আমরা লুকানির মধ্যে এক্সপার্ট না প্রকাশ করার মধ্যে এক্সপার্ট না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাজতানিবু কাসীরাম মিনাজ-যন بعد الظن إثم ولا تجسسوا আল্লাহ ডাকি এখন খবরদার মুমিনের দোষ দেখার বাদে তুমি মুমিনের দোষগুলা তালাশ করার চাইও না মুমিনের দোষ তুমি দেখিও না
লুকাইয়া রাখো। এই ঘুষ হওয়ার নাম শরীয়তের ভাষায় গীবত। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামে ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, রোজামাইয়া দিন বাড়ি দিন বেশি রোজা রাখিয়া দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী কইলা, রোজা রাখিয়া তো দুর্বল হইবার কথা নাই, সবল হইবার কথা। এটা তো আর্থিক শক্তি, রুহানি শক্তি। দুর্বল আছে আরো হইয়া বেঁচে দেবে আনাইশই আনাইয়া দিগাইয়া তোমরা দুর্বল হইয়া খেলে। রোজা রাখিয়া তো দুর্বল হইবার কথা না। রোজা রাখিয়া তো মানুষের মন শক্ত হয়, রুহ সবল হয়, দুর্বল হয়ে যায়। তারা কই, ইয়া রাসূলুল্লাহ, কইতাম পারি না। আল্লাহ নবী কইলে, খোসাই দুইজনে বইয়া খেলুর দুষ্কৃতি বর্ণনা করছো, দুইজনে স্বীকার করিস। ইয়া রাসূলুল্লাহ, আমরা দেশের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করে, তসবিহ পড়ে, ইসলামও করে, আর তুমি দেখি সরকারি খানাত লাগিয়ে আরো করবে বেটির বদনাম করে। কতই না আজকে এইগুলা গরু দিয়েও কই না, এই ওয়াজটা গরু দিয়ে বেটির তোর কই না। কোন অবস্থায় রমজান মাসও এক টুকরা গিবত যদি করো, এর রোজাটা আনা রোজা, গিবতর গুনাহ, মিশামতের গুনাহ মাফ চাইলে মাফ পাই যায়, কিন্তু গিবতর গুনাহ মুফতি সাহেবুল হাসান ফতোয়া দিবা মাফ পাই যায়। আল্লাহর কাছে কইলে আল্লাহ মাফ করবে। গিবতর গুনার মাহফিল সুরত হইল, যার নামে বদনাম রটাইছ, হাসান দুর্নামটা কি ওটা রটাইয়া দিছ, তার কাছে গিয়া পয়লা হই যায়, বলে বাইরে আমি তোমার নামে একটা দুর্নাম রটাই দিছি, আমি তোমার নামে একটা গিবত করে দিছি, তোমার দোষ আছে, আমি মানুষের কাছে বর্ণনা করছি, তোমার ইজ্জত কষ্ট হয়েছে, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দাও। ও বেটাই যদি কয় দিয়ে মাফ করে দিয়ে দিলাম, এর মধ্যে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে, এর আগে মাফ না। এই কারণে ও বেটিকে নবী কয়, হ্যাঁ গিবত করিয়া যারা গিবত করছো, যারা গিবত করছো মরে গেছে, তার নামে দোয়া করো, তার নামে সদকা দিয়া হিসাবে সব করো, আর আল্লাহর কাছে মাফ করো। ওদেরটা বুঝাইতে পারছি না, গিবতর গুনাহ অত শক্ত, আমরা ফি রকলে এটা 10 মিনিট আগে তৈয়া আগেও গিবতর কথা সবটা বেশি হবে, সতর্ক করেন, খবরদার গিবত করিও। নবী ফরমায়, তোমার মুখ 2 নম্বরে, তুমি গিবতটাকে কন্ট্রোল করো। আল্লাহ নবী ফরমায়, ও ব্যক্তিত্বে এক কাম করো, তোমরা গিবত করছো, বলে দিও ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, এই বাকি বেটি নবীর সামনে বড় আইছো, এক গাড়ি লাগি বারইয়া রাইশা সিদ্দিকা আমি দিয়ে রাজুল্লাহ দেখাই দিছি, ইয়া রাসূলুল্লাহ, বাকি বেটি বলেন বাকি। আল্লাহ নবী নারাজ হইয়া হযরত আয়েশা কে ফরমায়, আয়েশা বিরাট বড় গুনাহ করে ফেলাই, আবার কে বেটি বাকি কতখানে কই যায়, চিন্তা করো কত মারাত্মক কথা, এটা তো আমাদের স্বাভাবিক কই। এই কারণে নবী ফরমায়, রমজান জবান কন্ট্রোল করো, জবান থেকে গীবতের শব্দ যেন না বার হয়। 3 নম্বরে তহমত, তো ও বেটির থেকে নবী বলেন বমি করো, আঙ্গুল হারাই সঞ্জল করবে, বমি করো। একটা গাড়ি এনে দিচ্ছেন বউ, দুয়ে বেটিয়ে বমি করছেন, বমির লোকে থাকা দুষ্টা রক্ত টুকরো। আল্লাহ নবী বলবেন, ও তোমরা দুর্বল হইবার কারণ, তোমরা যে বিপদ করছলাই আর মুসলমানের ঘুষ খাইছো। আল্লাহ বলবেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। ও বান্দা, এক মুমিনে আর এক মুমিনের দুর্নাম করিও না, এক মুমিনে আর এক মুমিনের দুস্তুতি আরেকজনের কাছে করিও না। এর বাদে আল্লাহ প্রশ্ন করেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আপনার ভাই যদি মরে যায়, আমার বেটোর ভাই, তোমারা ভাই গ্রামে থাকি চাকু দিয়া খাটিয়া
খাসা দুষ্ট টুকরা চুলাইয়া খাইবানি মাঝে না যত বড় দুশ্মন পাই লোকে খুব বেশি দুশ্মন যারা হয় সিবাইয়া খাইছে ওটা তো দুশ্মনী আর এক জায়গার মাঝে আপনার ভাই আপনার সামনে মারা গেছে আর কি বাইক লোক দেখেন না আপনি এখন ওই সময় জিতবিটাইয়া বলল বলে জিতা থাকতে পারছি না বললিয়া এক টুকরা গুস্ত শুকাই পারবানি মাতুন না পারবানি পারতা নয় কেউ মারত নয় ভালো নাই এক টুকরা খাসা গুস্ত মরা বাইর শরীরটা কি খাটিয়া সিবাইয়া খাইলে যে অবস্থা আল্লাহ এখন জীবন করলে ও অবস্থা আর নবিয়া দেখাইয়া দিছে ও বেদিন্তর পেটে থাকি বার হচ্ছে খাসা রক্ত আর গুস্ত এর লাগি নবিয়ে ফরমাই তুমি তোমার জবান দে মিথ্যাটাকে কন্ট্রোল করো তোমার জবান দে গীবতটাকে কন্ট্রোল করো 3 নম্বরে তোমার জবান দে তহমতটাকে কন্ট্রোল করো কিয়টা কি তহমত কারে করে যেটা দুষ নাই বা নাইয়া কিতা করা একদলের বিরুদ্ধে দুর্নাম রটানি তহমতর গুনাহ আরো সত্য আমরা তো বাদ হয়েছিল তরুণ সত্যনা মিথ্যা পুণ্য দাসাই না করিয়া আস্তে করে মোবাইল চালিয়ে কিন্তু একটা থাকি আটটা হাজার মানুষের নামে বই থাকছে দিনকে রাইট আর রাইটে আমরা দিন বানাই দিই মোবাইল একটা কাজ দিয়া অথচ তহমতর গুণাও পরিমাণ শক্ত যার তহমত তুলছি এর গেছে মাপ চাইলে শুধু মাপ হইতো নাই আপনার মাধ্যমে যতজন মানুষ আরেক মুসলমানের গুণাম হচ্ছে প্রত্যেকের কাছে গিয়ে মাপ চাওয়া এর বাদে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাপ তা মানে সাইটা বাতিল খালি মুক্ত কে বাড়াইলে ওই জীব এর লাগি জবান কন্ট্রোল করা যায় 3 নম্বরে আল্লাহ নবী আমার ভাই তহমতটাকে কন্ট্রোল করবে 4 নম্বরে তোমার জবান দিয়ে গালিগালাজটাকে কন্ট্রোল করবে রমজান মাস বা পহুষ অন্যরা গালিগালাজ মুখে দেখতে হইতো না পারইতো না আর 5 নম্বর হইল তোমার জবান দিয়ে ঝগড়াটাকে কন্ট্রোল করো এই 5টা গুণার সম্পর্ক কার লগে মাথায় কার লগে মুখ লগে আল্লাহ নবী ফরমায় 5টা গুনাহ তুমি বাঁচিয়া থাকি দিতে পারো আর উপবাস থাকো তাইলে ইনকার রক্ত এক বুঝায় সত্য এক বুঝায় সত্যই বুঝা 2100টার উপর সব পাইবা একটা মাসে যদি 30টা বড় হয় 100টায় 3 বছর 90টায় 3 বছর দেয় এখন 2100টার দিয়ে দেখো যদি প্রত্যেক 3 বছর করে ধরি এর মধ্যেও 10টা হয়ে যায় বা প্রত্যেক 100 মধ্যে 3 বছরের উঠা 30টা এক বরসটা নেই বুঝলেন না এক বরসটা 30টা নেই প্রত্যেক 1 বছরে 30টা প্রত্যেক 100 3 বছর প্রত্যেক 100 3 বছর প্রত্যেক 100 যদি 3 বছর হয় তাইলে 3 21 63 বছর 63 বছরের রোজা আবার হয়েছে প্রত্যেক শহর মাঝে আরো 10টা আবার 210টা রয়েছে আবার 210টা রয়েছে 63 আর আরো 6 69 এর অর্থ হইল সত্যিকার ভাবে যদি একটা রোজা রাখি না পারো 1 মাসের রোজা তাইলে 1 মাসের রোজায় প্রায় 70 বছর হায়াত পাইলে রোজা রাখিয়া যে সব পাইবেন বদলে বুঝাইতে পারছি এই সব খামাইতাম চাইনি আমরা এটা আমাদের ওয়াদা করুক হিসাব করতাম না ইনশাআল্লাহ কোকে হিসাব করতাম না জীবন করতাম না রহমত করতাম না ঝগড়াবাজি করতাম না গালাগালি করতাম না আল্লাহ আপনাকে তৌফিক দান আমিন দুটা মাসও পারনা আগলোস বলতে ভাল লাগে না তো হসপিটালে কোনটা করবে তোমাদের সোচ করে দিয়া ওগুনটা কি বলছি ওগুনটা কি বলছি ভাল লাগে না বলতে ঘুমাইতে ঘুমো
যত বড় মানুষের খান্তা থেকে হরিয়া থাকে, যত বেশি পারো লোক সমাগম থেকে হরিয়া থাকে। মুখে ভালো লাগে না, দিলে দিলে আল্লাহ আল্লাহ কতই না, দিলে দিলে আল্লাহ বললে আল্লাহ কবুল করতে লাগে, দিলে দিলে সুবহানাল্লাহ বললে আল্লাহ কবুল করতে লাগে। মাতব্বা যে বেটার জবান নাই এ আল্লাহরে ডাকে কিনা, যে বেটার জবান নাই এ আল্লাহরে কিনা দিয়ে ডাকে। আল্লাহ তো ওখানটা চাই। আর নবিয়ে দেখে না তাকওয়া হাহুনা, ইনো তাকওয়া নাই, ই টুপির তাকওয়া নাই, ভাগির নাই, পাঞ্জাবির নাই, আর তাকওয়া হাহুনা ও ওনার মতো বলেছেন। কথাটা বুঝাই না পারছি? আল্লাহ তাআলা আপনারে তৌফিক দান হবে। বহুত মানুষের দুয়ার দরকার, বহুত মানুষ লাগি বহুত মানুষের দুয়ার দরকার, একজন মজুরটার দুয়ার দরকার। হ্যাঁ আমি বেমারি, আরো বহুত মানুষের দুয়ার দরকার করছে, আমার লাগিও দোয়া করবা। আসাল ভাইয়া বাড়ি গেছে বয়স লাগি এই কয়েকদিন ধরে খুব কষ্ট। হ্যাঁ এবারে তো দৌড়াদৌড়ি করা লাগে। আইলো ওখানে ওই সকালে গোয়াইনগেট থেকে প্রোগ্রাম আসতাম, তোমার বাদে আরো দুই তিনটা আছে। আমার লাগে দোয়া করবো, আপনার লাগে দোয়া করবো। আর রোজা মাসখানায় গিয়ে ওয়াজখানাই করলাম আমরা, অনেক গরম গিয়া ওয়াজখানাই তো বেটিং তো লাগে দশ কিনা করে। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। বেটিংতে তার দুধ করে আমরা দেশের বেটিং জানি, তারা দুধও করে, তসবিও করে, তিলাওয়াত করে, কিন্তু শয়তানে দিনবেলা খাইতে উল্টা খাবো। বিশেষ করে দুই বোতল খাবো বেটিং তো এমন ভাবে লাগায় বেটি বুঝেন নেই, এটা কত বড় ধোকা। এর লাগি যে কথাখানে আমি কইলাম বড় কথাখানে পৌঁছাতে